ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টার ব্যবধানে শুক্রবার ২৩ আগস্ট দুপুর নাগাদ ১.৫ থেকে ২ ফুট পানি কমে গেছে। এই অবস্থায় অনেক পরিবারই আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। আগামী ২-১ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা দেওয়া হচ্ছে। ২৩ আগস্ট শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি সাইদুল ইসলাম সাঈদের নির্দেশনায় সংগঠনের প্রধান উপদেষ্টা আতাউল্লাহ বিন জামশেদের নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন, ব্রাহ্মণবাড়িয়া সদর কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি রাসেল বিন শাহজাহান, সাংগঠনিক সম্পাদক রেজ্জাউল আব্দুল করিম এবং কসবা কোরআন সুন্নাহ ফাউন্ডেশন শাখার সভাপতি আমির হোসেন মাস্টার সহ ১০ জনের একটি প্রতিনিধি দল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষ ও পানিতে প্লাবিত ঘরবাড়ি, বন্যায় ভেসে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন এবং ঘরবাড়ি হারানো নিঃস্ব পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন ও তাদের খোঁজ খবর নেন, তাদের প্রয়োজনীয় চাহিদা শোনেন। যে ইন্ডিয়ার পানির স্রোতে ওনার ৫টা পরিবার এখানে ছিল, ৫টা পরিবারই পুরো সব ভেঙে গেছে এবং ঘর বাড়ি একদম শেষ না কিছু আছে। তো এখন শুধু পরনের কাপড়টা আপনার এখানে আছে, আর কিচ্ছু নাই। এখন আমার একটা পুত্র সন্তান নাই, আমার অতিরিক্ত হইছে মানে কাপড় চোপড় মনে করেন যা ছিল মানে গরু ছাগল সবকিছু একবার পানি লেগে গেছে। খেলা নিচে গালি আমি একটা গাছে কিন্তু আমদা তার দইরা কাটাছো বাসা বাসা করতেছে, এরপর একটা লুকাই আমার বাসায় ৩টা বাজে। রাত ৩টা বাজে। এ সময় বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ ত্রাণ সহযোগিতা সহ দ্রুত পুনর্বাসনের দাবি জানান। নগদ অর্থ এবং বাসস্থান মেরামত এবং ঘরবাড়ি নির্মাণের কথা জানিয়ে সাহায্যের জন্য অনুরোধ করেছেন ভুক্তভোগী এলাকার বাসিন্দারা। হ্যাঁ, আপনাদের এদিকে ঘরে কি পানি উঠছিল নাকি? জি, গরম আড়ো তোমাতে পানি উঠছে, কোমর তোমাতে পানি আচ্ছা উঠছে। আচ্ছা, তো আপনারা ২-৩ দিন যাবত খাওয়া দাওয়া কি রান্না বান্না করতেছেন? হয়েছে না, কিছু দিয়ে গেছে অনেকগুলা। বিভিন্ন জনে কিছু দেয়া গেছে? জি, আচ্ছা আচ্ছা, তো আপনাদের ঘর টর কি ভাঙছে কোনো ভাঙছে ক্ষয়ক্ষতি না, এই হয়েছে? দিকটা বেড়া উড়া ভাঙছে, ঘরের ভিতরে অনেক পানি ঢুকছে, অনেক ইয়া করছে, পানি অনেক উঁচা পর্যন্ত ছিল, পানিটা নেমে আসছে, কষ্ট অনেকটা লাঘব হয়েছে। তারপরে ওনাদের রান্না বান্না এখনো চুলা চালু হয় নাই, রান্না বান্না করতে পারতেছে না, খাওয়া দাওয়ার বেশ কষ্ট হচ্ছে। আর পানি যেহেতু নেমে যাচ্ছে সেখানে হয়তো তাদের বাড়ি ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বিষয় আছে। আর মেইন সমস্যা হচ্ছে যে খাবারের, এখন পর্যন্ত তারা পানির উপর দিয়ে চলাফেরা করে, পানির উপর দিয়ে ঘরে ঢুকতে হচ্ছে। ঘরের ভিতরে ছোট পানি আছে, পানি কমে গেলেও আছে, হয়তো তারা আশা করতেছে আর ১-২ দিনের মধ্যে পানিটা পুরোপুরি চলে যাবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন বন্যা কবলিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে আক্রান্ত এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে চাহিদা অনুপাতে দ্রুত ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কুমিল্লা ফেনী অঞ্চলে পুনর্বাসনের জন্য কাজ করার পরিকল্পনার কথা জানান সংগঠনের দায়িত্বশীল বৃন্দ। বাংলাদেশের একদম ভয়াবহ যে অবস্থা, সেই অবস্থায় আমরা এখন এসেছি আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের হাওড়াচর এলাকা। এবং এই এলাকাটা দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের পিছনে বিশাল জলরাশি, পাহাড় থেকে নেমে আসা পানি। আজকে গতকাল থেকে এখানে আরো বেশি পানি ছিল। তো হিন্দুস্তান থেকে আসা যে পানির চাপ, এই চাপ অসহায় মানুষরা অনেক কষ্টে আছে এই চাপের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে তাদেরকে অনেক ত্রাণ সামগ্রী বা সহায়তা দেওয়ার প্রয়োজন। বিশেষ করে এই হাওড়া চর এবং আদমপুর এলাকাটা, এখানে মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে আসতেছে না। আমরা ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সকলকে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকে ব্যক্তির উদ্যোগে হোক, কোনো সাংগঠনিক ভাবে হোক, অথবা সরকারি ভাবে হোক, বেসরকারি সংস্থার মাধ্যমে হোক, আপনারা এগিয়ে আসেন এবং প্রয়োজনে কোরআন সুন্নাহ ফাউন্ডেশন যেভাবে এখানে এগিয়ে এসেছে আমাদের সাথে আপনারা একাত্মতা ঘোষণা করে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা ইনশাল্লাহ তাদের কাছে পৌঁছে দেব, দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। এই অঞ্চলটাতেই কেউ আসছে না, ওইদিকে রাস্তা দুর্গম রাস্তা হওয়ার কারণে সবাই ওইদিকে সবাইকে দিয়ে যাচ্ছে। এদিকে আমাদের এক মা ওখানে দাঁড়িয়ে আছেন, ওনারাও কালকে পার্সেল আসছিল কিছু, কিন্তু আজকেও এখানে কোনো পার্সেল টার্সেল আসতেছে না। উনি ওখানে দাঁড়িয়ে আমাদেরকে জানাইলেন। আমরা এই এলাকাটা দেখলাম মানুষজন খুব অসহায়ের মধ্যে আছে। এজন্য ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন সকল সদস্য ও বিত্তবানদের সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ। পুরাটা এলাকা ঘুরে যেটা দেখতে পেলাম, অনেকের বাড়িঘর একেবারে নিয়ে গিয়েছেন, অনেকে নিঃস্ব হয়ে গিয়েছেন, অনেকের বাড়িঘর এখনো পানির তলে আছে। আমরা আরো আহ্বান করব দেশ বিদেশের সকল দিনী ভাইরা যারা আমাদেরকে দেখছেন, আপনারা যদি এই মানবতার সেবায় এগিয়ে আসতে চান তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের যে বিকাশ নাম্বার আছে সেটাতে আপনারা বিকাশ অ্যাপ থেকে পেমেন্টের মাধ্যমে আপনারা সেই টাকাগুলো সরাসরি ডোনেশন আমাদের এখানে করতে পারেন। আমরা শুধু এই ব্রাহ্মণবাড়িয়া নয়, আমরা চিন্তা ভাবনা করছি যে সারা বাংলাদেশের যে এলাকাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা কষ্টে আছে আমরা সেখানেও যাব। প্রয়োজনে আমরা ফেনীতে যাব, কসবাতে যাব, তারপরে কুমিল্লাতে যে অঞ্চলগুলোতে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেখানে যাব। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের জন্য অনুদান ও জাকাতের অর্থ পাঠাতে বিকাশে পেমেন্ট করুন 01332669559 এই নম্বরে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 212110017724, ডাচ বাংলা ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে আখাউড়ার বেশ কিছু এলাকার বাসিন্দারা রাস্তাঘাটের ভাঙর অবস্থার কারণে পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। এমত অবস্থায় সকলকে আখাউড়ার প্রত্যন্ত অঞ্চলে সার্বিক সহযোগিতার জন্য তারা সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।